পিতা মাতার প্রতি সন্তানের 14টি হক, তার মধ্যে জীবিত থাকতে 7টি, মরে যাওয়ার পরে 7টি, এই কয়টা হয় 14টি। 1 নম্বরে জীবিত অবস্থায় যে 7টি, নবীজি বলেছেন পিতামাতার প্রতি শ্রদ্ধাশীল হওয়া। পিতামাতার প্রতি শ্রদ্ধাশীল হতে হবে, নম্র ভাষায় কথা বলতে হবে, মা বাবাদের সামনে রূঢ় ভাষায় চোখ গরম করে কোনো কথা বলা যাবে না। সমাজে কি এরকম আছে? এরকম সমাজে খুব কম পাওয়া যায়। মাকে বাবাকে আদর করে খুব কম, কিন্তু শ্বশুর শাশুড়িকে আদর করা লোকের অভাব আছে? আছে, অভাব নাই। 2 নম্বরে মনে প্রাণে তাদেরকে ভালোবাসা। মনে প্রাণে তাদেরকে ভালোবাসা, মনে প্রাণে একইদের সাথে ভালোবাসতে হবে। মায়ের খোঁজ নিতে হবে, বাবার খোঁজ নিতে হবে। আমার ভাইয়েরা, খানার সময় মা বাবার খোঁজ নিতে হবে, শোয়ার সময় মা বাবার খোঁজ নিতে হবে। এক কথায় মনে প্রাণে মা বাবাকে ভালোবাসতে হবে। 3 নম্বরে সর্বদা তাদেরকে মেনে চলতে হবে। মা যদি বলে বেটা নামাজে যা, নামাজে যাওয়া লাগবে, খারাপ তো কথা কয় নাই, নামাজে যা, নামাজে যাবা। তারপরে যদি বলে সামনে রমজান মাস, রোজা রাখতে হবে, মা তো খারাপ কথা বলে নাই, রোজা রাখতে হবে। অর্থাৎ মা যে ভালো উপদেশগুলো দিবে, এই উপদেশগুলো মেনে চলতে হবে। আর কোনোদিনও মা বাবা সন্তানের অমঙ্গল চায় না। অমঙ্গল চায় মা বাবা, কোনোদিনও সন্তানের অমঙ্গল চায় না। বিধায় মা বাবা যা বলে, পিতা মাতা যা বলে, সন্তান তোমাদেরকে এটা মানতে হবে, এটা তোমাদের জন্য বড় নিয়ামত। 4 নম্বরে তাদের খেদমত করতে হবে। কি করতে হবে? খেদমত। বাবার পায়ের নিচে কি জান্নাত। সুবহানাল্লাহ। মায়ের পায়ের নিচে কি বাবা? জান্নাত। এর অর্থটা কি? আসলে কি মায়ের পায়ের নিচে জান্নাত? এর অর্থটা কি রাসূল বুঝাচ্ছেন? আসলে পায়ের নিচে জান্নাত না, মা বাবার খেদমতেই জান্নাত। জোরে বলেন না সুবহানাল্লাহ। মা বাবার কি? খেদমতে জান্নাত। মায়ের কদমে হাত দাও, ওই হাতে চুমা খাও, মায়ের চেহারার দিকে তাকাও। তোমার লাখ লাখ টাকা খরচ করে হজ তোমার হইতেও পারে, নাও হতে পারে, কিন্তু মায়ের চেহারার দিকে নজরে তাকাও। মা যদি একটু মুস্কি হাসি দেয়, কবুল হজের সওয়াব। এক সাহাবা জিজ্ঞেস করছে, নবী আল্লাহ, আমি যদি 10 বার তাকাই, কয় তোমার মা যদি 10 বার মুস্কি হাসে, 10টা কবুল হজের সওয়াব। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না। আরে হস্ত আমার বাসায় রে ভাই, হস্ত বাসায়। মাকে কষ্ট দিয়ে হজে গেছে। বাহ, কি হজ, কি হজ। মা যদি কষ্ট পায়, ইবাদত হবে না। সেটার হাদিস আলকামার থেকে মিলে আনেন। হযরতে আলকামা জরুরুল কদর সাহাবী, মাকে একটু কষ্ট দিয়েছিল, মৃত্যুর সময় কলেমা আসে না। ইতিহাস আছে না নাই? নবীর সাহাবী কালেমা মৃত্যুর সময় আসে না, মা একটু বেজার ছিল, পরে মা মাফ করে দিল, মুখ থেকে কলমা জারি হলো, সাথে সাথে ঈমান নিয়ে কবরে চলে গেল। সুবহানাল্লাহ। অনেক ঘটনা, আমি ওদিকে গেলাম না। সম্মানিত ভাইয়েরা, 5 নম্বরে তাদের প্রয়োজন পূর্ণ করা। মাদের তো বেশি কিছু প্রয়োজন নাই। বিবিরা যেমন চায়, শাড়ি দাও, গহনা দাও, এটা দাও, সেটা দাও, ব্লাউজ থাকতে ব্লাউজ, পেটিকোট থাকতে পেটিকোট, মেক্সি থাকতে মেক্সি, কাপড় থাকতে কাপড়, সোনা থাকতে সোনা। কথা কেন কেন এলাও? আপেল এখনো ঝুড়ির মধ্যে আছে, কয় আপেল আনেন, আপেল আনেন। খাইতে খাইতে ব্রয়লার মুরগির মতন কোথা হয়েছে। কথা কয় না কে? হ্যাঁ আমার ভাইয়েরা, মা যদি এখন আমরা ধান ভাঙতে যাই, ধান নাই, চাউল নাই, ধান ভাঙিয়ে নিয়ে আসো। ধান ভাঙতে গেলাম, ফোন করি, কয় ঝাড়ি আনেন, ঝাড়ি আনেন। কি সুবিধা। মাছ কিনতে গেলাম, ফোন করি, কয় মাছ কাটিয়ে আনেন। মাছ কাটিয়ে আনলাম, এখন কোলের শখ দিলে একটা গুতে করতেছে, মানে এর মিস কল দিল যে কাটি যখন আনছেন ধুয়ে মানে পরিষ্কার করে দাও। কি সুবিধা। আগের মায়েরা ঢেকিতে পার দিত ফজরের নামাজের আগে, ঢেকির পার শুনে আমাদের ঘুম ভাঙত। এখন আমার মায়েরা কি ঢেকি? হ্যাঁ, সারাদিন লিপস্টিক, খালি লিপস্টিক মুকুট দিয়ে খালি ড্যান্স দিয়ে বেড়ায়। এ কথা কয় না কে? তাই এগুলা ব্রয়লার মুরগি না হবে তো হবে কিটা? এরাই তো ব্রয়লার মুরগি হবে। সম্মানিত মায়েরা, খুব হিসাব মিলান। তাহলে তাদের এইটুকু করা। মায়ের কি প্রয়োজন? মায়ের একটা প্যারাসিটামল ট্যাবলেট লাগে,
মায়ের জ্বর আসছে, মা কিচ্ছু চায় না, বাজার যাওয়ার সময় মুখের দিকে দেখে, মুভমেন্ট দেখে, মায়ের একটা মনে আশা ছিল যে সকাল থেকে যে আজকে আমার ছেলেটাকে আপেল আনতে বলবো, কমলা একটা আনতে বলবো, মনটা খুব খাইতে চাচ্ছি। বাজার যাওয়ার সময় সামনে যা দেখে ছেলের যা মুভমেন্ট, বউয়ের ঘর থেকে বাহির হয়ে ছেলের মুভমেন্টে মা ভয়ে পায় না, কথা বলেন, ভয়ে পায় না। বিধায় মাকে একটু আপেল, মাকে একটু কমলা। আর পিসাব গাছে পিসাবেকে কমলা আপেল ব্লেন্ডার দিয়ে জুস বানালেন, বেদানার জুস বানিয়ে গ্লাসে গ্লাসে পিসাবকে দিলেন, পিসাব ভাগ 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 করে খাই বলেন। হাজার হাজার পিসাবকে মনে মনে বেদানা রস করি খাওয়ালে আল্লাহ যা খুশি হবে না। মাকে যদি একটা বেদানার কওয়া, এতে চারটা বেদানার কওয়া যদি মায়ের মুখে দেন, মা যখন চাবাবে না, কলিজা ঠান্ডা, আমার আল্লাহর আরশ ঠান্ডা হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ, আমার আল্লাহর আরশ খুশি হয়ে যায়, আমার আল্লাহ খুশি হয়ে যায়। বিদায় আমার ভাইয়েরা, যুবকেরা, মায়ের প্রয়োজন মিটাবেন। মাকে মাঝে মাঝে জিজ্ঞেস করেন, মা তোমার কি খেতে মন চায় গো মা? আমি ছোট্টবেলায় যখন কাঁদতাম তুমি আমারে কান্না বুঝে আমারে দুধ দিতা, আমারে খাদ্য দিতা। মা এখন তোমার বয়স হয়ে গেছে, মা তোমার কি প্রয়োজন তুমি আমারে বলবা। এরে যুবক রে, বউকে দিবা, দিতে নিষেধ করি না, কিন্তু যখন কিনতে যাবা মায়ের কথাটা স্মরণ করবা, মায়ের কথা স্মরণ করে মায়ের জন্য কিছু নিয়ে আসবা। 6 নম্বরে তাদের সব সময় সাথে, তার সব সময় সুখে শান্তিতে রাখার চেষ্টা করবা। 7 নম্বরে নিয়মিত তাদের সাথে সাক্ষাৎ ও দেখা করা, নিয়মিত যোগাযোগ রাখতে হবে। যদি মা যদি অন্য জায়গায় থাকে, আপনি যদি আরেক জায়গায় থাকেন, নিয়মিত মোবাইলে যোগাযোগ করে ভিডিও কল দিয়ে মায়ের সঙ্গে কথা বলবেন, মাকে দেখবেন, মা আপনাকে দেখবে, কলিজা ঠান্ডা হয়ে যাবে। তাহলে এই 7টা হলো হক। রাসূল বলেছেন জীবিত থাকতে সন্তানের প্রতি মায়ের হলো এই 7টি হক, আর মরে যাওয়ার পরে হলো 7টি। কয়টা? মরে যাওয়ার পরে 7টা। 1 নম্বরে মা মরে গেছে, কবরের জমিনে ঘুমিয়ে আছেন। ও দুনিয়ার সন্তানেরা, এখন আপনার প্রতি কি দায়িত্ব মায়ের জন্য? 1 নম্বর দায়িত্ব হলো তাদের মাগফিরাতের জন্য আল্লাহর কাছে দোয়া করা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। কি পারবেন না? এ ভাই পারবেন না? মায়ের মাগফিরাতের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। 2 নম্বরে সওয়াবের সানি, মায়ের জন্য সদকা জারিয়ার কাজ করবেন, মায়ের জন্য সওয়াব পাঠাবেন। মায়ের জন্য কি পাঠাবেন? জোরে কোন? সওয়াব পাঠাবেন। 3 নম্বরে তাদের সঙ্গী সাথী আত্মীয় স্বজনদেরকে সম্মান করবেন। সুবহানাল্লাহ কোন? মায়ের যে সঙ্গী সাথী আত্মীয় স্বজন ছিল, এখনো তারা আছে পৃথিবীতে, মায়েরা গেছে, কিন্তু মা যে মায়ের সাথে বসাবসি করত, যে মা আপনার যে বাবার বন্ধু ছিল, তারা এখন বয়স্ক হয়ে গেছে, তাদের সাথে কি করবে? তাদের সাথে কি করবে কোন? তাদের সাথে সাক্ষাৎ করবে, তাদেরকে সম্মান করবে। জোরে কোন সুবহানাল্লাহ। 4 নম্বরে সঙ্গী সাথী আত্মীয় স্বজনদেরকে সাহায্য করবে। মা বাবার সাথে যারা মিলামেশে থাকতো, আজ অনেকে গরিব হয়ে গেছে। আপনার এই কি বলে ঈদুল ফিতরে, ঈদুল আজহায়, ঈদুল ফিতরে, ঈদুল আজহায় আমার ভাইয়েরা, ঈদুল ফিতরে, ঈদুল আজহায় মার সাথী সঙ্গীদেরকে সাহায্য করা, একটা কাপড় কিনে দেওয়া, পুরুষ হলে একটা লুঙ্গি কিনে দেওয়া, সেমাই কিনে দেওয়া, চিনি কিনে দেওয়া। কথা বলে ঠিক কিনা? সুন্দরভাবে সম্মান করা, কথা বলা আমার ভাইয়েরা। 4 নম্বরে মা বাবা যদি ঋণ করে গিয়ে থাকে, ঋণ যদি করে গিয়ে থাকে, তাহলে সেই ঋণ পরিশোধ করা আমার ভাইয়েরা, তার আমানত আদায় করা, ঋণ পরিশোধ করে দেওয়া। 6 নম্বরে শরীয়ত সম্মত ওসিয়ত পূরণ করা। বাবা যদি কোনো ওসিয়ত করে দেয় শরীয়ত সম্মত, এই ওসিয়তটা পূরণ করতে হবে আমার ভাইয়েরা। আর 7 নম্বরে সাধ্যমতো, আহা এটা খুব মারাত্মক, অনেক ছেলে এই কাজটা করতে চায় না। এই কাজটা কি অনেক ছেলে করতে চায় না? সময় নাই, টাইম নাই। সেটা কি? রাসূল বলেছেন সাধ্যমতো
মায়ের মা বাবার কবর জিয়ারত করা। সুবহানাল্লাহ। আমার নবীও মাঝে মাঝে কি জান্নাতুল বাকিয়ায় ঢুকতেন, মাজার জিয়ারত করতেন, আত্মীয় স্বজনের পাশে দাঁড়িয়ে যেতেন, ফাতেমার পাশে দাঁড়িয়ে যেতেন, তারপরে আপনার আয়েশার পাশে দাঁড়িয়ে যেতেন, সাহাবীদের পাশে দাঁড়িয়ে যেতেন, দাঁড়িয়ে হুজুর করুণ সুরে হুজুর কাঁদতেন। আল্লাহু আকবার কর। আমার ভাইয়েরা, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 7 নম্বরে সাধ্যমতো তাদের কবর জিয়ারত করা। এই 7টা কাজ যদি কোনো সন্তান করে যেতে পারে, আপনি যদি করে যান, তাহলে আপনার ইন্তেকালের পরে বা আপনার বয়োজ্যেষ্ঠ সময় আপনার সন্তান আপনার এই হক 14টা আদায় করবে। আর যদি আপনি না করে যান, তাহলে আপনি যে রাস্তায় যাবেন আপনার সন্তানরাও সেই রাস্তায় যাবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, শুধু সন্তান মা বাবার প্রতি যে সন্তানের শুধু হক তা নয়, মা বাবার সন্তানের প্রতি মা বাবারও হক আছে না? যখন আছে না নাই? সন্তানের প্রতিও মা বাবার হক আছে। রাসূল বলেছেন সন্তানের প্রতি মা বাবার হক 14টি। ওখানে কয়টা? 14টা। এখানেও 14টা। জোরে কোন সুবহানাল্লাহ। শুনবেন না যাবেন? দোয়া করে দিই, আল্লাহুম্মা আমিন। চলবে আমার ভাইয়েরা। তাহলে শুনুন, যেহেতু মা বাবার আলোচনা চলছে, আল্লাহ পাক বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতামাতার প্রতি ইহসান করো, মহব্বত করো, তাদের খেদমত করো, তাদেরকে ভালোবাসো। আমার ভাই, তাদেরকে বেজার করা যাবে না। তাদেরকে বেজার করলে ইবাদত হবে না। হুজুরের কাছে একজন সাহাবী এসে বললেন, ইয়া নবী আল্লাহ, খেদমত করব কার? সহিহ হাদিস। হুজুর বললেন তোমার মায়ের। তারপরে কার? কয় তোমার মায়ের। তারপরে কার? কয় তোমার মায়ের। কয়বার কইছেন? চতুর্থবার বললেন সাহাবী কার? সাহেব হুজুর কার? হুজুর বললেন তোমার বাবার। আল্লাহ এখানে মায়ের 3 ধাপ মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আর এক সাহাবী এসে বললেন, ইয়া নবী আল্লাহ, আমি তো আমার মায়ের হক আদায় করে ফেলেছি। হুজুর বললেন কেমনে কও? ইয়া নবী আল্লাহ, আমি আমার মাকে কাঁধে নিয়ে টুকরির মধ্যে বসায়া কাঁধে নিয়ে আমার মাকে সাফা মারওয়া, মিনা, মুজদালিফা, আরাফাতের ময়দান, তারপরে কাবা শরীফ 7 পাক, ওগো আল্লাহর নবী, মাকে কাঁধে করে নিয়ে আমি হজের কাজগুলো করেছি, আমার মাকে হজ করিয়েছি। ইয়া নবী আল্লাহ, আমি তো আমার মায়ের হক আদায় করে ফেলেছি। নবীজি বললেন, সাহাবীরে, তুমি আমার মা, তুমি তোমার মায়ের হক আদায় করতে পারো নাই। কারণটা হলো, যেদিন তুমি জন্মগ্রহণ করেছ, তোমার মা যেদিন তোমার জন্মগ্রহণের পরে তোমার মায়ের দুধের স্তনে মুখ লাগায় দিয়ে দুধ পান করেছ, এই দুধের একটা ফোঁটা দুধ তোমার বুকের চামড়া দিয়া তুমি তোমার মায়ের 2টা জুতা বানায়া দাও। বুকের চামড়া দিয়ে যদি তুমি তোমার মায়ের 2টা জুতা বানায়া দাও, 1 ফোঁটা দুধের দাম শোধ হবে না, হবে না, হবে না। হক আদায়, 1টা ফোঁটা দুধের দাম শোধ হবে না যদি বুকের চামড়া দিয়ে মায়ের 2টা জুতা বানিয়ে দেওয়া হয়। আল্লাহু আকবার। কত বড় কথা আপনি জানেন? এ কথার ওয়েট কত, এ কথার ওজনটা কত। বিদায় প্রিয় ভাইয়েরা, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের প্রতি কত শ্রদ্ধাশীল ছিলেন। আপনি দেখেন, নিজের মা না, হালিমাতুস সাদিয়া, দুধমা, ধাত্রীমা, নবীজি মসজিদে নববীর বারান্দায় বসে আছেন। সহিহ হাদিস থেকে বলছি, মসজিদে নববীর বারান্দায় বসে আছেন। এ সন্তানেরা, মায়ের কলিজার সন্তানেরা, ভালো করে শোনেন। নবীজি মসজিদে নববীর বারান্দায় বসে আছেন। এমন সময় একজন বুড়ি মানুষ আসলেন, জীর্ণ শীর্ণ চেহারা, মাথার চুল সাদা হয়ে গেছে, কোমর ভাঁজ হয়ে গেছে,
লাঠি হাতে ঠুক 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 করে হুজুরের দিকে এগিয়ে আসতেছেন। হুজুর বুড়ির দিকে তাকায়া দৌড় দিয়ে গেলেন, সাহাবাদেরকে রাইখা আগায় আনতে গেলেন। হুজুর চিনতে পেরেছেন। হুজুরের কাছে হুজুর যখন নিয়ে আসলেন, নবীজির ঘাড়ের মোবারকে সবুজ চাদর ছিল, চাদরটা খুলে বুড়ি মায়ের পায়ের নিচে এভাবেই বিছায়া দিলেন। এভাবে বিছিয়ে দিয়ে বললেন, মা প্লিজ বসেন চাদরের উপরে। বুড়িমা বসলেন, একদম জামা দিয়ে বসলেন, সুন্দর করে বসলেন হুজুরের সামনে। হুজুর মায়ের দিকে দেখতেছে, মা হুজুরের দিকে দেখতেছে। বুড়ির চোখ দিয়ে পানি ঝরতেছে, হুজুরেরও চোখ দিয়ে পানি ঝরতেছে। কথা হলো, এবার বলল, বেটা তোরে দেখতে মন চাইছিল, কোন দিন জানি মরে যাই, হয়তো এটাই শেষ দেখা, আমি চলে যাই, অনেক দূর যেতে হবে আমাকে। নবীজি কাছে এই কথা বলে বুড়িমা উঠলেন, হাঁটি হাঁটি পা পা করে বুড়িমা রওনা দিলেন। নবীজি অনেক দূর পর্যন্ত এগিয়ে দিয়ে আসলেন। কাছে যখন আসলেন, সাহাবায়ে কেরামেরা বললেন, নবী গো, আমাদের একটা প্রশ্ন আপনার কাছে। আমাদের হৃদয়ে প্রশ্ন জাগে, যে চাদরে জিবরাইল আমিন বসার সাহস পায় না, ওগো প্রিয় নবী, ওই চাদরে কেমনে এই বুড়ি বসতে পারে? জানি না বুড়ির কি মর্যাদা আছে। নবীজি বললেন, সাহাবী শোনো, তোমরা কি চেনো না, তোমরা কি জানো না, ইনি তো হলেন আমার সেই দুধমা। আমি আমার মাত্র মায়ের দুধ থেকে 3 দিন, আমার মায়ের দুধ আমার কিসমতে জুটেছে। যে মায়ের দুধ পান করে আমি মুহাম্মদ, আমি নবী বড় হয়েছি, ইনি তো হলেন আমার সেই মা হালিমাতুস সাদিয়া। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ও সাহাবী, আমি কি আমার মায়ের খেদমত করব না? হ্যাঁ, আমি কি আমার মায়ের খেদমত করব না? দুধ মায়ের জন্য হুজুর কি মহব্বত, আর নিজের মা থাকলে আমার নবীজি কলিজা দিয়ে দিতেন। সুবহানাল্লাহ। এজন্য বলি ভাই, মাকে কষ্ট দিয়ে এই পৃথিবীতে কেউ সাইন করতে পারে না। আমি 1-2 মিনিট একটা ঘটনা বলবো, অবাক হয়ে যাবেন। মাকে খুশি রাখলে, মায়ের দোয়া নিলে কি হয় 2 মিনিটে, এটা ভাইরাল ওয়াজ। মুসার প্রিয় মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন যে, আল্লাহ আমার একটা বাহন লাগবে। কি লাগবে? বাহন লাগবে। আল্লাহ বললেন, মুসা পাহাড়ের পদদেশে যাও, ওখানে একটা যুবক বালক আছে, অল্প বয়সের, সে খেলতেছে, নাচতেছে, খেলতেছে, তুমি তাকে গিয়ে বাহনের কথা বলো, সে তোমাকে বাহন দিবে। মুসা কয়, আল্লাহ এটা কথা কইলেন? হ্যাঁ, আমি হলাম এ যুগের মুসা, আমি নবী। এটা ছোট্ট একটা পিচ্চির কাছে গিয়ে আমি বাহন চাবো, এটা আমার একটা প্রেস্টিজ আছে না? আল্লাহ কয়, মুসা তুমি প্রেস্টিজ খোঁজো, তুমি যদি ওই বালকের কাছে গিয়ে তুমি যদি বাহন না চাও, আমি আল্লাহ তোমার নবী থেকে নাম কেটে দেব। হযরত মুসা জমিনে থরথর করে কেঁপে উঠলেন, কোনো দিকে তাকায় না, সমানে দৌড় গিয়ে দেখে বালক নাচতেছে, খেলতেছে। সালাম দিয়ে বলে, আসসালামু আলাইকুম। বালককে সালাম দিলেন, ঠেলা পাইছে না, বালককে গিয়ে সালাম। এখন আর প্রেস্টিজ নাই, এখন নবী গিরি থাকেন আর প্রেস্টিজ। মুসা এসে বললেন, ও বালক রে, বালক রে, আমার একটা বাহনের ব্যবস্থা করে দাও, আমি জরুরত ছাড়তে যাব। এবার বা মুসার কথায় বালক আকাশের দিকে শাহাদাত আঙ্গুলিখানা উঁচা করলেন, ইশারা করলেন। একটা শক্ত মেঘ এসে মুসার পায়ের কাছে দাঁড়িয়ে গেল। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মুসা মেঘের উপর চড়লেন। প্লেন যেমন আস্তে করে ভাসায় নিয়ে যায়, লিফট যেমন ভাসায় নিয়ে যায়, মুসাকে ভাসায় নিয়ে গেলেন, আবার ব্যাক করলেন। মুসা নামলেন, মেঘ তার গন্তব্যস্থানে চলে গেল। এবার মুসা বালককে জড়িয়ে ধরে চুমা খায়, কপালে, গালে, মুখে চুমা খায়, আর বলে, ওরে আল্লাহর বান্দা, এই মর্যাদা তুই কেমনে পাইছো আমারে বল। এই মর্যাদা কি আমলের কারণে, কিসের কারণে এত সম্মান তোমাকে আল্লাহ দিয়েছে, জানতে বড় ইচ্ছে হয়। এবার বালক বললেন, ও মুসা নবী, ওই যে পাহাড়ের পাদদেশে একটা জীর্ণ শীর্ণ ঘর দেখা যায়,
ওই ঘরের ভিতরে আমার মা শুয়ে আছে, আমার মা শুয়ে আছে। ও মুসা, আমি আমার মায়ের খেদমত করি, আমার মায়ের মাথায় তেল দিয়ে দেই, আমার মাকে খাওয়ায়া দেই, আমার মায়ের পা ম্যাসেজ করে দেই, আমার মায়ের হাত ম্যাসেজ করে দেই, অর্থাৎ যাবতীয় কাজ আমি আমার মায়ের করি। কেননা আমার জন্মের পরে আমার বাবা পৃথিবীর জমিন থেকে বিদায় গ্রহণ করেছে, আমার মায়ের কেউ নাই আমি ছাড়া, আমি আমার মায়ের খেদমতে নিয়োজিত আছি। আমার ভাইয়েরা, আমি যখন মায়ের খেদমত করি, মাথা যখন মেসেজ করে দেই, আমি দেখি আমার মায়ের দুই চোখের কোনা দিয়ে ঝরঝর করে গরম পানি ঝরে। মা জানি ঠোঁট দুটা লড়ায়া লড়ায়া বিড়বিড় করে কি বলে বুঝি না। এবার মুসা বললেন, ও আল্লাহর বান্দারে, আমারে নিয়ে চল তোর মায়ের কাছে। ঘরের ভিতরে ঢুকলেন, দেখেন বিছনা সমান হয়ে পড়ে আছে মা, ঠোঁট দুটা লড়তেছে। মুসা নবী কান মায়ের ঠোঁটে লাগায়া দিলেন, শুনতে পাচ্ছেন স্পষ্ট যে আল্লাহ, তুমি যদি মায়ের দোয়া কবুল করে থাকো, তুমি যদি মাকে সম্মান করে থাকো, তাহলে আমার আবেদন, আমার এই কলিজার টুকরা সন্তান বাবার আদর পাইনি, আমি মা অসুস্থ, আমিও আদর করতে পারলাম না। ও আল্লাহ, আমি মায়ের যে খেদমত করেছে, আমি মায়ের কলিজা ঠান্ডা। সুবহানাল্লাহ। আমার সন্তান তোমার কাছে যা চাবে তুমি তাই।